যদি আপনার উম্মতরা আমি আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে নবীরে শুধু ভালোবাসলেই জবানে বললে হবে না, ভালোবাসি ভালোবাসি, কিন্তু রসুলের আদর্শর মালা গলায় নেয় নাই, রসুলকে আদর্শর হিসাবে মানে নাই, জিন্দিগিতে রসুলকে মানে নাই, তাহলে সে ভালোবাসে না। আল্লাহকে ভালোবাসতে হলে তাহলে আপনি নবীর অনুকরণ করতে হবে, আদর্শ মানার মাধ্যমে ভালোবাসতে হবে। এক নম্বর, ওই ভাই আদর্শ কি? তাহলে বলে রসুলের এক নম্বর আদর্শ হলো মাথায় টুপি লাগাও, এই জবানে এই মুখের মধ্যে তাদেরকে জোর প্রয়োগ করতেছে, এই বল তোরা সৈন্যবাহিনী কতজন, আর সে বলতেছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই তাবুত থেকে মুখটা বের করো, এই কিরে কি হয়েছে ওখানে, এদিকে সব। লোকটা আসলো, নিয়ে আসা হইল লোকটাকে, কাফেরদের পক্ষ থেকে যে গুপ্তচর ছিল তাকে নিয়ে আসা হলো। রসুল তাকে বলেন, এই তোমরা একে এত কষ্ট দিত কেন, এই বসতে দাও, সামনে বসছে। আল্লাহ রসুল বললেন, তোমাদের তাঁবুতে তোমরা যারা বসবাস করো, যুদ্ধের জন্য আসছো, তোমরা উট কয়টা জব করো প্রত্যেক দিন? বলে হুজুর 10টা। আল্লাহ রসুল বলেন, ছেড়ে দেওয়াকে, ওরা লোক আছে 1000। সুবহানাল্লাহ বলেন। কেমনে বুঝলেন? কারণ ওই জামানায় একটা উট 100 মানুষের জন্য জবে করা হয়তো, 100 জন মানুষ একটা উট খেয়ে ফেলত। তাহলে বোঝা গেল একটা উট যদি 100 জন খায় তাহলে 10টা উট কয়জন? 1000। সুবহানাল্লাহ বলেন। এইভাবে রসুলের হিকমত ছিল, এত জ্ঞান ছিল, রসুল এমন সুন্দর ছিল, এমন ছিলেন, রসুলের মতো সুন্দর কেউ ছিল না। আমার ভাইয়ারা, একটা ছোট্ট ওয়াকিয়া বলি, কোনো মানুষ যদি আল্লাহর জন্য যে কোনো কাজ আল্লাহর জন্য করবে, আল্লাহ তার জিন্দিগিটা এত স্বর্গের জান্নাতের জিন্দিগি বানায় দেবে, তার কোনো অশান্তি থাকবে না। দোস্ত, আজকে থেকে ওয়াদা করে যান, জীবনে নামাজ কামাই দিবেন না, যাকাত বন্ধ করবেন না, মিথ্যা বলবেন না। আজকে থেকে যদি নিয়ত করে যায় 5 ওয়াক্ত নামাজ পড়ব, সিয়াম করব, রোজা করব, হজের টাইম হলে হজ করব, যদি যোগ্য এরকম টাকা হয় তাহলে হজ করব, জীবনে কোনো দিন অন্যায় করব না। দোস্ত, যদি নিয়ত করতে পারি আর হালাল মতো চলতে পারি, আমানতের খেয়ানত না করি, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার জিন্দিগি বেহেশতের জিন্দিগি বানায় দিবেন। এ ভাই কি মিছে? কারে ডাকে? কোনটা রে? এই কারে ডাকে? আপনাদের কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে না তো? আমার ভাইরা, আমি এখন অল্প টাইমে শেষ করে দেব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে আমানতদারিতা শেখানোর জন্য আসছেন। কিন্তু একটা বিষয় যদি বলি, আমানতদারি আছে তো? কে বলেন? কিয়ামতের আগে আমানতদারিতে এত উঠে যাবে, আমানতদারিতে এত উঠে যাবে, কোনো একজন আমানতদার যদি পাওয়া যায়, মানুষ বলবে, এই অমুক এলাকায় একজন লোক আছে খুব আমানতদার। শুরু হয়েছে না এমন কথা? বলে না শুরু হয়েছে না? মানুষ কেউ কাউকে যে বিশ্বাস পায় না, টাকার পয়সা রাখতে বিশ্বাস করে না, আমানতদারিতার এমন অভাব হয়ে গেছে। এখন কেউ যদি আমানতদারি ভালো একজন থাকে, তাহলে তার নাম হয়ে যায়, অমুক এলাকায় একটা ভালো লোক আছে রে, খুব আমানতদার। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কিয়ামতের আগে এমন অবস্থা হবে, মানুষ আমানতদারিতা ঠিক রাখবে না, খেয়ানত করে বসবে। মুনাফিকের 3টা সিমটনার আলামতের মধ্যে একটা হলো ইদা তুমিনা খানা, যখন আমানত রাখা হবে সাথে সাথে খেয়ানত করে বসবে, এটা মুনাফিকের আলামত। ইদা ওয়াদা আখলাফা, ওয়াদা যখন করবে খিলাফ করবে। ইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলবে মিথ্যা বলবে, কথায় কথায় মিথ্যা বলে। ভাই, এমন লোক আছে কি নাই? মিথ্যা বলে না এমন সংখ্যার লোক খুব কম হবে। বলে ওয়াদা দিয়ে ওয়াদা খিলাফ করে না এমন সংখ্যার লোক খুব কম হবে। চিল্লা বলেন ঠিক কিনা? আমানত রাখলে আমানত রক্ষা করে এমন লোক সমাজে খুব কম হবে। চিল্লা বলেন ঠিক কিনা? কোনো ব্যক্তি যদি আল্লাহর উপরে ভরসা করে, যতই দরিদ্রতা আসুক, যতই দরিদ্রতা আসুক,
ক্ষুধার্ত জীবন এরকম ভাবে অতিবাহিত হোক না কেন, যত কষ্টের জীবন হোক না কেন, বান্দার সম্পর্ক যদি আল্লাহ তাআলার সাথে থাকে রে বন্ধু, আল্লাহ পরীক্ষা করে বান্দার জিন্দেগিটা এমন আরাম আর শান্তির জিন্দেগি বানা দেবে, এমন শান্তির জিন্দেগি পৃথিবীর কেউ খুঁজে পাবে না। আমার ভাইরা, টাকার অভাব নাই, পাঁচতলা বাড়ি, পাঁচারু গাড়ি, কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স, কিন্তু সন্তান কথা শোনে না। আছে না নাই? সন্তান নেশা করে, বিবি কথা মানে না, মেয়ে তার কথা শোনে না, হায় ঘরের মধ্যে অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলে। কারণ হইল তুমি আল্লাহরে মানো না, এই জন্য তোমার অধীনস্থ লোক তোমার কথা মানে না। আমার ভাইরা, একটা ওয়াকিয়া মনে পড়ে গেল, এই ওয়াকিয়াটা অল্প টাইমে বলি। আমার ভাইরা, কাজী আবু বকর একজন আল্লাহর ওলি ছিলেন। কাজী আবু বকর এমন আমানতদার লোক ছিলেন, এমন একজন আলেম ছিলেন, এমন একজন আল্লাহওয়ালা ছিলেন। কাজী আবু বকর ডেকে বলে, আমি মক্কার প্রান্তে বসবাস করতাম, মক্কা নগরীতে বসবাস করতাম দোস্ত। আমি মক্কার জিন্দিগিতে আমি অনাহারে থাকতাম, প্রায় দিনই অনাহারে থাকতাম, কষ্টের জিন্দিগি, টাকা নাই, পয়সা নাই, ইনকাম নাই। কথা কয় না? আছে কি নাই? আমার ভাইয়ারা, কোনো পরিশ্রম ছাড়া মানুষকে ধোঁকা দেওয়া, দালালি করা, এগুলো হারাম। আমার ভাইয়ারা, কাজী আবু বকর বললেন, কোনো পরিশ্রম করি নেই, কোনো আমি কাজ করি নেই, এই জন্য আপনার 500 স্বর্ণের টাকা আমি নেব না, আপনার হার আপনাকে ফেরত দিয়ে দিলাম। আমি চাই আমার মালিক যেন কিয়ামতের ময়দানে আমাকে পারিশ্রমিক দিয়ে দেয়। আমার ভাইয়ারা, এই লোককে হার দিয়ে তিনি ফেরত চলে আসলেন বাড়িতে। কিছুদিন পর তিনি চিন্তা করলেন, এভাবে জীবন চলে না। ব্যবসা করার জন্য ঘর থেকে বের হয়ে গেলেন, একটা ব্যবসায়ী কাফেলার সঙ্গে বের হয়ে গেলেন আরব সাগর পাড়ি দেওয়ার জন্য। জাহাজে বড় একটা নৌকায় যখন উঠলেন, একটা বড় নৌকার মধ্যে উঠে গেলেন আরব সাগর পাড়ি দেওয়ার জন্য ব্যবসায়ী কাফেলার সাথে। মাঝপথে যখন চলে আসলো, এমন সময় ঘূর্ণিবায় সিডর, আমার ভাইরা, যখন শুরু হয়ে গেছে, পানির উত্তালের ঢেউয়ে আঘাতের পর আঘাত লেগে আমার ভাইরা বড় জাহাজটা ভেঙ্গে খানখান হয়ে গেল। এ কোথায় গেল কোনো খোঁজ খবর পাওয়া গেল না। কাজী আবু বকর বলেন, আল্লাহ পাক আমাকে রহমত করলেন, দয়া করলেন। যেই তক্তার উপরে বসেছিলাম, ওই তক্তাটা আমার নিতম্বের নিচেই রয়ে গেল। আমি যেন আগের মতোই পূর্ব বহাল তবিয়তে বসে রইলাম। এইভাবে বসে রইলাম, চতুর্পাশে তক্তাগুলো খান খান হয়ে ভেঙ্গে চুরমার হয়ে গেছে। কে কোথায় গেছে জানা নাই বন্ধু, জানা নাই। কাজী আবু বকর বলেন, আমি যেই তক্তার উপরে বসাছিলাম, ওই তক্তার উপরে আমি ভাসতেছিলাম। ভাসতে ভাসতে সকালবেলা দেখলাম নদীর কিনারায়, সাগরের কিনারায় চলে আসছে। সাগরের কিনারায় এসে যখন কিনারার সাথে আঘাত লেগে গেছে, আমি লাফ দিয়ে আমি কিনারায় উঠে গেছি। সুবহানাল্লাহ। আমি তাকায় দেখলাম বড় একটা দ্বীপ। এই দ্বীপে দেখি বড় বড় মিনারা। বড় বড় মিনারা দ্বারা কি বোঝা যায়? বড় বড় মসজিদ আছে, মুসলমান আছে, লোকালয় আছে, মানুষ আছে, ঘর বাড়ি আছে। আমি কি করলাম? ওই দ্বীপে উঠে কিনারায় থেকে আমি মহল্লার মধ্যে ঢুকে গেলাম। মহল্লার মধ্যে যখন ঢুকলাম, আমি বিশাল বড় একটা মসজিদ দেখতে পেলাম। বিশাল বড় মিনারা, বিশাল বড় মসজিদ। ওই মসজিদের মধ্যে ঢুকে গেলাম। ঢুকে গিয়ে আমি নামাজ আদায় করলাম। এরপরে ওই তাক থেকে একটা কুরআনুল কারীমের জিলদ নিয়ে আমি তেলাওয়াত করা আরম্ভ করলাম। আমি আরবের মানুষ, আমি সুললিত কণ্ঠে বসে বসে কুরআনুল কারীম যখন তেলাওয়াত করলাম, আমি দেখলাম মহল্লার বিভিন্ন লোকগুলো আস্তে আস্তে মসজিদের দিকে চলে আসতেছে। আমি চিল্লা যখন কুরআনুল কারীমের তেলাওয়াত যখন আরম্ভ করলাম, এই মহিলারা ছুটে আসতেছে,
পুরুষরা, যুবকরা, এলাকার লোকজন চলে আসতেছে। লোককে চিনি না, আমাদের দেশের তো মানুষ না, চেহারা রং আর কালার দেখে বোঝা যায় লোকটা তো আমাদের দেশের না। এত সুন্দর সুললিত কণ্ঠে, মধুর কণ্ঠে কোরআনুল কারীমের তেলাওয়াত হইতেছে। বন্ধু, কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে লোকরা সবাই চলে আসছে। নামাজের টাইম যখন হয়ে গেছে, আরো শত শত লোক যখন চলে আসছে, লোকটার তেলাওয়াত শুনে সবাই মনোমুগ্ধকর তেলাওয়াত শুনে সবাই যেন পাগল হয়ে গেছে। চতুর্পাশে বসে গেছি। লোকটাও খুব মহব্বতের আর ভালোবাসা নিয়ে লোকদের সাথে কথা বলা আরম্ভ করলেন। কথা বলতে বলতে আর তেলাওয়াত করতে করতে এক পর্যায়ে মহল্লার যতগুলো মানুষ ছিল প্রত্যেকের সাথে যেন একটা আন্ডারস্ট্যান্ডিং আর সম্পর্ক কায়েম হয়ে গেল। আমার ভাইয়েরা, তখন তিনি বললেন, আমি সৌদি আরবের মানুষ, মক্কা নগরীর মানুষ, এইরকম হয়ে গেছে। আমি ব্যবসায়ী কাফিলার সাথে যখন আসতেছিলাম, আমার বন্ধু বান্ধবরা সব নৌকা ডুবে সব মারা গেছে। আল্লাহ পাক আমাকে একটা নৌকার তক্তার মাধ্যমে হেফাজত করে আপনাদের কাছে নিয়ে আসছে। আমি আপনাদের এলাকায় থাকতে চাই, আমাকে একটা ব্যবস্থা করে দেন। সুন্দর তেলাওয়াত শুনে, সুন্দর হাতের লেখা দেখে বড় একজন আলেম এই কথা বুঝতে পেরে এলাকার লোকরা বলল, আপনাকে আমরা ছাড়বো না, এলাকার মধ্যে একটা মাদ্রাসা কায়েম করে দেব, এলাকার মধ্যে মাদ্রাসা কায়েম করে দেব। এই মসজিদে নামাজ পড়াবেন আর মক্তব পড়াবেন, এলাকার লোকদেরকে, আমাদেরকে কোরআন শিখাবেন। আর দেখবেন হুজুর ইমাম সাহেব যদি বলে, যুবকদের বলে, বৃদ্ধদেরকে বলে, আপনার নামাজের সূরাগুলো শুদ্ধ করেন নামাজ পড়ার জন্য, আমার কাছ থেকে কোরআন শরীফ শেখার চেষ্টা করেন। দেখবেন ঘুরে ঘুরে পান খাইব, ঘুরা ঘুরে সিগারেট খাইব, ঘুরা ঘুরে ক্যারাম বোর্ড খেলবে, আর দেখবেন মোবাইল নিয়ে টিপবে, কিন্তু হুজুরের কাছে গিয়ে একটা সূরাও শিখবে না। জোরে বলেন ঠিক কিনা? ওই কপাল পুরার দল যে রাস্তায় চললে শান্তি আসবে রে, যে রাস্তায় চললে নিরাপত্তা আসবে, যেই রাস্তায় চললে মুসলমানরা মাথা উঁচু করে দাঁড়াবে, ওই রাস্তা পরিহার কইরা খেলার মধ্যে ঢুকছো, শয়তানের রাস্তায় ঢুকছো, মোবাইল নিয়ে ফেসবুক আর চ্যাটিং করতে করতে দশভাঙ্গার কাতারে নাম দিছো। বন্ধু, জ্ঞানও নাই, শক্তিও নাই, সামনে যদি যুদ্ধ লেগে যায়, আল্লাহর দিন কায়েম করার জন্য যদি, ইসলাম কায়েম করার জন্য যদি ডাক আসে, দেখবেন এই দশভাঙ্গার দলদেরকে পাওয়া যাবে না। কারণ হইল বন্ধু, যারা আলেমদের সঙ্গী, যারা কোরআনের সঙ্গী, যারা নামাজকে সঙ্গী বানাইছে, আল্লাহ আল্লাহ রসুলকে সঙ্গী বানাইছে, যখন জিহাদের ডাক পড়ে যাবে, এরা দেখবেন ফার্স্ট কাতারে থাকবে। চিল্লা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ওই আলেম কাজী আবু বকর ডেকে ডেকে বলে, তাহলে আমি তোমাদের কাছে থাকবো, তাহলে কি করা যায়? বলে, আমরা খাবার ব্যবস্থা করব, সব করব, আমাদেরকে কোরআন শেখাবেন। কারা বলতেছে? এলাকার বড় বড় লোকেরা, এলাকার যুবকরা, বৃদ্ধ লোকরা ডেকে বলে, আপনি আমাদেরকে শিখাবেন, আপনার কাছে কোরআন শিখব, হাদিস শিখব, নামাজ শিখব। এখন প্রত্যেক দিন লোকরা কোরআন শেখে। এখন কাজী আবু বকর তার থেকে একটা কোরআন শিব নিছেন, নিয়ে দেখেন এর মধ্যে আগের জামানার একজন, কদিম জামানার একজন আলেমের লেখা দেখা যায়, আরবি অনেক সুন্দর লেখা, আরবি সুন্দর লেখা দেখে কাজী আবু বকর নিজেও লেখা আরম্ভ করলেন। এলাকার লোকরা দেখে বলে, হায় রে, হুজুরের এত সুন্দর লেখা, আমরাও লেখা শিখব। এখন দেখেন এলাকার মধ্যে একটা লোক খুঁজে পাবেন না যে হুজুর কাছে গিয়ে বলবে সূরা ফাতিহাটা লেখা শিখি, খুঁজে পাওয়া যাবে না। বন্ধু আমার ভাইয়েরা, এলাকার লোকরা বলে, আমরা হাতের লেখা শিখব, কোরআন শিখব। এই যে কোরআন শেখানো আরম্ভ করছেন, হাতের লেখা শেখানো আরম্ভ করেছেন, এই লোকটার সুললিত কণ্ঠে কোরআনুল কারীম শুনে 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 তেলাওয়াত শুনে শুনে, আর এরকম তেলাওয়াত শিখতে শিখতে এলাকার প্রায় লোকই ছাত্র হয়ে গেল। কয়েক বছর যখন হয়ে গেল, এলাকার নেতৃত্বস্থানীয় লোকরা ডেকে বলে, হুজুর, আপনি তো অনেক দিন যাবত আমাদের কাছে আসছেন, আপনিও তো যুবক মানুষ, আপনার বয়সটাও হয়ে যাচ্ছে বাড়ি, এখন একটা বিয়ে করা দরকার। কারণ হইল আপনার পিছে আমরা নামাজ পড়ি, আপনি যাতে করে বিয়ে করলে আপনার ঈমান আরও মজবুত হয়, আপনার পিছে আমরা ভালোভাবে নামাজ পড়তে পারি। আমার ভাইয়েরা, এই জন্য প্রত্যেক মসজিদ কমিটির দায়িত্ব হলো
কোন ইমাম সাহেব যদি বিবাহিত না থাকে তাহলে বিবাহ করা দিবেন, আর যদি বিবাহিত থাকে তাহলে তার বাসার ব্যবস্থা করে দেবেন, যাতে করে বারবার দৌড়াইতে না হয়, সুন্দরভাবে নামাজ পড়াইতে পারে। আমার ভাইয়েরা, এই জন্য বাসার ব্যবস্থা করা, তার নিরাপত্তার ব্যবস্থা করা, শান্তি মতো চলতে পারে এমন হাদিয়া দেওয়া। জোরে বলেন ঠিক কি ঠিক না? কিন্তু সবচাইতে বেতন কম ইমাম সাহেবের ভাই। অথচ বলার সময় বলবে কি, ইমাম সাহেব আমাদের নেতা। এই বল দেখি, নেতা যদি হয় এলাকার চেয়ারম্যান সাহেবরে খুঁজে মুজে দেখবেন, তার জন্য হুজরাখানা তো বানাই না, আলাদা কোয়ার্টার তো বানাই না, পরে লাস্টে বিল্ডিং শেষ হওয়ার পরে খুঁজতে জায়গা নাই, এখন সিঁড়ির নিচে। বল দেখি, এই এলাকার চেয়ারম্যান সাহেবের সিঁড়ির নিচে একটা জায়গা করে দেন, উনি থাকবো? কত কয় না। এলাকার মেম্বার সাহেবরে একটা সিঁড়ির নিচে একটা রুম করে দেন, উনি থাকবো? মেম্বারও থাকবো না, চেয়ারম্যানও থাকবো না, এবং এলাকার যে মাতবার মসজিদ কমিটির সভাপতিরে বলেন এই সিঁড়ির নিচে আপনি থাকেন, থাকবো? কেউ থাকবো না। ইমাম সাহেবের দায়িত্ব গুতে খাটের লগে, মনে ওই মরার আগে মরার জন্য খাটের লগে একটা ছোট্ট হুজরাখানা বানাই দিয়েছে, যা মর। কত চিন্তা চেতনা এত নিচে নামছে। সবচাইতে ভিআইপি বাসা হবে ইমাম সাহেব, সবচাইতে ভিআইপি চলাফেরা হবে ইমাম সাহেব। ইমাম সাহেব হলো বড় ধর্মীয় নেতা, এই জন্য সবচাইতে ভালো একটা ফ্ল্যাট তাকে দেন, সবচাইতে ভালো ইউনিট তাকে ব্যবস্থা করে দেন, সবচাইতে বেশি বেতন তাকে ব্যবস্থা করে দেন। এগুলো বললে দেখবেন কিছু লোকের চুলকেনি আরম্ভ হয়। চিল্লা বলেন ঠিক কিনা? কিভাবে ভালো হবেন? ইমাম সাহেব ভালো হলে সব ভালো হবে। আমার ভাইরা, কাজী আবু বকর কে তখন এলাকার নেতারা বলল, হুজুর তাহলে বিয়ে করা দেয়। ঠিক আছে, দেখেন মেয়ে দেখেন, ঠিক আছে হুজুর, একটা মেয়ে আপনার জন্য চয়েস করছি। আমাদের এই মসজিদের ইমাম সাহেব তিনি ছিলেন, তিনি মারা গেছেন। ইমাম সাহেব ছিলেন এই না ভুল বললাম, পাশের মসজিদের ইমাম সাহেব ছিলেন, কিন্তু পাশের মসজিদ ইমাম হলে কি হবে, অত্র অঞ্চলের সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব তিনি ছিলেন, সবাই তাকে মানত, বুজুর্গ আলেম ছিলেন। তার একটা মেয়ে আছে, তিনি মারা গেছেন, একটা মেয়ে আছেন, তাকে কেউ দেখে নাই, ছোটবেলায় দেখেছি, অত্যন্ত রূপসী সুন্দরী, আপনার জন্য পারফেক্ট হবে। আপনি যেমন বুজুর্গ মানুষ, আপনার জন্য এই মেয়েটা খুব ভালো হবে, উপযোগী হবে, এই জন্য এই মেয়েটা আপনার সাথে বিবাহ দিতে চায়। বলে ঠিক আছে। প্রথম তিনি দ্বিধা দ্বন্দ্বে ছিলেন, পরবর্তীতে তিনি সিদ্ধান্ত নিলেন, ঠিক আছে, লিল্লাহে তাকবীর, আর লিল্লাহে তাকবীর। শাইখুল হাদিস বাহাউদ্দিন জাকারি সাহেবের আগমন, শাইখুল হাদিস বাহাউদ্দিন জাকারি সাহেবের আগমন, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, এক মিনিটের মধ্যে হুজুর আসছে, বসে রাখা তো ঠিকই হবে না, কথাটা খালি শুধু শেষ করে দেই। আমার ভাইরা, বিবাহ হয়ে গেল, বাসর রাত্রিতে একদমই সংক্ষেপ করলাম, কাজী আবু বকর বাসর ঘর করার জন্য তার স্ত্রীর কাছে গেলেন। যখন তার স্ত্রী তার কাছে সেজে গুজে যখন আসছে, বাসর রাত্রে প্রথম সময় গলার দিকে তাকায় যখন হার দেখলেন, এই হারটা ওই হার যেই হারটা তিনি পেয়েছিলেন মক্কার গলিতে। সুবহানাল্লাহ। তিনি আর নজর অন্যদিকে নিচ্ছেন না, ফিরাচ্ছেন না, শুধু হারের দিকেই নজর করছেন। তখন স্ত্রী সহ তার স্ত্রীর ফ্যামিলির লোকরা বলল, আপনি দেখি পলক্ষীন দৃষ্টিতে হারের দিকে তাকায় আছেন, কারণটা কি? এত রূপসী স্ত্রী আপনাকে দেওয়া হলো। তখন তিনি অনেকক্ষণ চুপ করে বললেন, এই যে যেই হারটা আছে, এই হারের সাথে অনেক বিস্ময়কার একটা ঘটনা আছে। আমার তো মনে হচ্ছে এই হার সেই হার, যেই হারটা আমি পেয়েছিলাম এক মুরব্বীর কাছে, আমি জমা দিয়েছিলাম। তখন তার ফ্যামিলির লোকরা বলতেছে, হায় হায়, এই সেই যুবক, যেই যুবকের জন্য আমার বাবা আজীবন সে আফসোস করে গেছে, আর বলতেছিল মক্কা নগরীতে একজন যুবক পেয়েছিলাম, এর মতো আমানতদারি আর যুবক আমার নজরে পড়ে নাই। এই যুবকরে যদি দ্বিতীয় পার পাইতাম, আমার কলিজার টুকরা সন্তান মেয়েকে তার হাতে উঠায় দিতাম। সুবহানাল্লাহ। এই আফসোস আজীবন করেছেন যে এমন যুবক পেয়েছিলাম, এমন আমানতদার, এমন নেককার, এমন পরহেজগার, এমন আত্মমর্যাদা সম্পন্ন এক যুবক পেয়েছিলাম।
হাজার হাজার স্বর্ণের টাকা দিতে চেয়েছিলাম, সে নেয় না। এই যুবকটা যদি পাইতাম, স্বামী, প্রাণের স্বামী আপনার জন্য আজীবন আফসোস করেছে, এই কয়েকদিন আগে সে মারা গেছে, আল্লাহ পাক আপনাকে সেই ব্যবস্থাটা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য আমানতদারিতা এত তানাজ্জুলিতে, এত চূড়ান্ত পর্যায়ের, এত নিম্নে নেমে গেছে, এমন অবস্থা যে কিয়ামতের আগে যে বললাম যে বলবে অমুক এলাকায় একজন আমানতদার আছে, এই অবস্থাটা এসে গেছে। আমানতদারিতার এমন দুরবস্থা। এই জন্য ভাইরা, আমাদের চরিত্র পাল্টাইতে হবে, শুধু নামাজ নয়, সর্বক্ষেত্রে আমাদের ইসলাম মানতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, রসুলের আদর্শ সর্বক্ষেত্রে মানতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।